মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল করে। বলছিলাম ছাত্র দল এবং ছাত্র শিবিরের সংঘর্ষে এখানে দেলোয়ার হোসেন সাইদির ছবি ব্যানারে টাঙিয়ে জুতা নিক্ষেপ করছেন। এটা দেখার পর মনে হচ্ছে এরা যারা নিক্ষেপ করছে এরা হচ্ছে কুলাঙ্গার বা পতিতালয়ের সন্তান। তাছাড়া এখানে একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার কারণে অনেক মুসলিম মুসলিম আছে। এই যে এই বিষয়টা, তাছাড়াও তার যদি জ্ঞানের ভান্ডার বলি তাহলে তার জ্ঞানের ভান্ডার এর শেষ নেই। তিনি অনেক জ্ঞানী এবং ইসলামের একজন বড় এবং বড় মাপের আলেম ছিল। তাকে সবাই চেনে, তার বক্তব্য সবাই শোনে এবং তার বক্তব্য হচ্ছে মধু জড়ানো এবং সঠিক কথাগুলো বলে গেছে। তিনি যে কথাগুলো বলেছে আসলে মন ছুঁয়ে দেওয়ার মতো এবং মন আবেগী হয়ে যায় তার কথাগুলো শুনলে। আপনি পিছনে যান, লম্বা আছে। এই যে কুলাঙ্গার গুলো করলো, এরা হচ্ছে কোন দলের? যদি বিএনপির হতো, একবার চিন্তা করেন, বিএনপি যদি তারা হতো, বিএনপির খালেদা জিয়া সে কি বলে শোনেন দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে। রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। এরপর যদি আসি তারেক রহমান কি বলে দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে, চলেন সেটা আপনাদেরকে শোনায়। শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যান্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। এরকম কিছু কুলাঙ্গারের কারণে আজ দেশের এই অবস্থা। এই কুলাঙ্গার গুলো কোন দলের জানি না, এরা প্রতিটা দলকে নষ্ট করে এবং স্বৈর শাসকের আগমন ঘটায়। এরাই হচ্ছে স্বৈরাচারের সাপোর্ট বা স্বৈরাচারকে সাপোর্ট দেয়। এদের কারণে দেশে আছে এই অবস্থা। আমাদের দেশে আজ অর্থ রিজার্ভ গুলো নেই, তারাই অর্থ পাচার করে। এরা মনে হয় কোনো দলের না, এরা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। এরা যদি কোনো দলের হতো, এরা একটা দলের, যে দল ক্ষমতায় যায় তার নাম বেঁচে খায়।